পাইথন ফর বিগিনার কোর্সে পাইথন ইসেনশিয়াল পার্টে আজকে আমরা শিখব ট্রান্সলেটর সম্বন্ধে। তো চলুন আমরা দেখে নিই ট্রান্সলেটর বলতে আসলে আমরা কি বুঝি। ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের আপলোডকৃত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পাওয়ার জন্য। বরাবরের মতো আপনারা দেখছেন টেক টিউটর, আমি মোহাম্মদ রাফসান জানিয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। টেক টিউটর চ্যানেলের ডিরেক্ট ড্যাশবোর্ড সেশনে আপনাদেরকে আরো একবার স্বাগতম। আজকের পর্বে মূলত আমরা যেটি শিখব সেটি হচ্ছে ট্রান্সলেটর বা অনুবাদক। তো চলুন আমরা আমাদের ডিরেক্ট লার্নিং সেশনে চলে যাচ্ছি। ধরুন এ হচ্ছে বাংলাভাষী একজন মানুষ এবং বি হলো ইংরেজি ভাষী একজন মানুষ। এ বাংলাতে কথা বলে এবং বি ইংলিশে কথা বলে। এখন এ বি এর সাথে যোগাযোগ করতে চাচ্ছে, কিন্তু ভাষা ভিন্ন হওয়ার জন্য এ এর কথা বি বোঝে না এবং বি এর কথা এ বোঝে না। এখন তারা একে অপরের সাথে কিভাবে কমিউনিকেট বা যোগাযোগ করবে? তাহলে এই জায়গায় এ বি এর সাথে কমিউনিকেশন করতে চায় বা বি এ এর সাথে কমিউনিকেশন করতে চায়, তাহলে এখানে অবশ্যই এমন কিছু একটা দরকার বা এমন কাউকে দরকার যাতে করে যে বাংলা ভাষা বুঝে এবং পক্ষান্তরে সে ইংলিশ ভাষাও বুঝে, তাহলেই সম্ভব এ এবং বি এর সাথে যোগাযোগ রক্ষা করা। এই জন্য তৃতীয় একটি ব্যক্তি ব্যবহার করা হয় যাকে আমরা বলি দোভাষী, যে কিনা বাংলা ভাষাটাও ভালো বুঝে এবং যে কিনা ইংলিশ ভাষাটাও ভালোভাবে বুঝে। অর্থাৎ সি নামক ব্যক্তিটি যদি আমরা ব্যবহার করি যে বাংলা এবং ইংলিশ দুই ভাষাই বুঝে, অর্থাৎ এ যখন একটি কথা বলবে সি যেহেতু বাংলা ভাষাটিকে বুঝে, তখন সে এটিকে বি কে ইংলিশে কনভার্ট করে বা রূপান্তর করে বলতে পারবে, তাহলে সেটি বি এর বোধগম্য হবে। আবার বি যে কথাটি বলতে চায় সেটি যখন সে তার নিজস্ব ইংরেজি ভাষায় বলবে এবং সে যখন এটি সি কে বলবে, সি যেহেতু ইংরেজি ভাষাটাও জানে, সি সেটিকে বাংলাতে রূপান্তর করে বা কনভার্ট করে একে বলবে। এখন এক্ষেত্রে এও বুঝলো যে বি কি তাকে বোঝাতে যাচ্ছে এবং বিও বুঝলো এ তাকে কি বলতে বা বোঝাতে যাচ্ছে। এভাবেই এ এবং বি এর মধ্যে কমিউনিকেশন তৈরি হতে পারে একজন দোভাষীর মাধ্যমে, আর এই দোভাষীকেই অনুবাদক বলা হয়, আর সেটার ইংলিশটা হচ্ছে ট্রান্সলেটর। আর এই ট্রান্সলেটরটা ব্যবহার করা হয় মূলত আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা মানুষরা কোনো একটি বিষয় বা কোনো কিছু মেশিনকে যখন বোঝাতে চায় এবং সেই বিষয়টি মেশিন সরাসরি বুঝতে পারে না, কারণ মানুষের ভাষা এবং মেশিনের ভাষা দুটোই কিন্তু ভিন্ন। এই দুটি ভিন্ন জিনিসকে বোঝানোর জন্য মাঝে যে অনুবাদক বা ট্রান্সলেটর ব্যবহার করা হয়, সেই ট্রান্সলেটর নিয়েই আমরা এখন কথা বলবো। আমরা মূলত তিন ধরনের ট্রান্সলেটর ব্যবহার করে থাকি। একটি হচ্ছে অ্যাসেম্বলার, আরেকটি হচ্ছে কম্পাইলার এবং আরেকটি হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে ট্রান্সলেটরটি ইউজ করা হয় সেটি কিন্তু অ্যাসেম্বলার। এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটার উভয়কেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর বা কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে একটি পার্থক্য রয়েছে। কম্পাইলার হলো অল সোর্স কোডকে একবারে মেশিন কোডে রূপান্তর করে ফেলে, আর ইন্টারপ্রিটার হলো সোর্স কোড এর যে কোনো সিঙ্গেল লাইন করে করে সেটিকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলে। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ট্রান্সলেটর আসলে কি এবং কোন কোন ধরনের ট্রান্সলেটর আমরা ব্যবহার করে থাকি এবং সেই সমস্ত ট্রান্সলেটর গুলো কে কিভাবে এবং কোন পর্যায়ে ব্যবহার করা হয়। ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে আপনারা কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সো পরবর্তী টিউটোরিয়ালে নতুন টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।